হাদিস 3819 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম বুখারী ওস্তাদ মুসাদ্দাদ, তার ওস্তাদ ইয়াহইয়া, তার ওস্তাদ ইসমাইল। তিনি বলছেন কুলতু লি আব্দুল্লাহ বিন আবি আওফা, আমি সাহাবী আব্দুল্লাহ বিন আবি আওফাকে বললাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাশশারান নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুসংবাদ দিয়েছেন? কোনো সুসংবাদ দিয়েছেন? তাআলা হ্যাঁ, নাম, হ্যাঁ। কিসের? বেবাইতিন, এমন একটি রাজপ্রাসাদের, মিন কাসাবিন, যেটি মণিমুক্তার তৈরি হবে, লা সাখাওয়া ফিহে, যেখানে কোনো হইচই ঝগড়া গন্ডগোল থাকবে না। কারণ বাড়িতে যদি হইচই হয়, 5 স্টার হোটেলও যদি থাকেন আর শান্তির সাথে ঘুমাতে না পান, তো আপনার 5 স্টার হোটেল আপনার জাহান্নামে পরিণত হবে। যাদের বাড়িতে অনেক কচি কাঁচা বাচ্চারা আছে, যদি কোনো দিন আপনি খুব ক্লান্ত থাকেন আর আপনার রেস্টের ঘুমের প্রয়োজন, আর সারা দিন হই 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 চলছে বাড়িতে, আর আমাদের জয়েন্ট ফ্যামিলিতে এগুলো কিন্তু আমরা ভুক্তভোগী, যারা থাকেনি তারা জানে না। সুবহানাল্লাহ, ওই যে ফজর পর থেকে শুরু হয়েছে, হই 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 শুরু হয়েছে মাছের হাট, আর চলছে সে আপনার রাত 9টা-10টা পর্যন্ত, কোনো রেস্ট নেই, আপনার কোনো শান্তি নেই। তো লা সাখাওয়া ফিহি, এমন রাজপ্রাসাদ জান্নাতে তার জন্য রয়েছে যেখানে কোনো রকমের হট্টগোল নেই, অশান্তি নেই। ওয়ালা নাস, আবার সেখানে কোনো কষ্টও নেই। অনেকেই নিজের বাড়িতে থাকছেন, অথবা খুব ভালো আপনি ভিলাতে আপনাকে রেখেছে আপনার মালিক, কিন্তু বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম সমস্যা, পানির সমস্যা, আপনার বিল্ডিংয়ে নানা রকমের সমস্যা, বাথরুমের সমস্যা, যখন তখন এত নতুন বিল্ডিংয়ে পানি থাকে না, আর তারপরে অনেক কারেন্টের বিদ্যুতের সমস্যা, ইত্যাদি ইত্যাদি মেলা সমস্যা হইতে পারে। ওয়ালা নাসাব, নাসাব মানে হচ্ছে কষ্ট ক্লেশ, কোনো সেখানে কষ্ট ক্লেশ নেই। 3820 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা, হে আল্লাহর রাসূল। কে বলছেন? জিবরাইল, ফেরেশতা, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, যে এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাদ আতা, তিনি আসছেন। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে বাড়ির বাইরে ছিলেন, তিনি আসছেন। মাহা এনাউন ফিহি এদামুন আও তাআমুন আও শারাবুন, তার কাছে একটি পাত্র আছে যাতে কিছু তরকারি আছে, এদাম তরকারি, আও তাআমুন অথবা বর্ণনাকার সন্দেহ কিছু খাবার আছে, আও শারাবুন অথবা বলেছেন পানীয় আছে, কোনো শরবত, জুস, হ্যাঁ, অথবা দুধ, হ্যাঁ, মধু, এগুলো সব পানীয়। আর খাবার হইলে যে কোনো খাবার, আর যদি তরকারি হয় তাহলে সে গোস্ত, সবজি সবই হচ্ছে এদাম। ফাইজা হে আতাতকা, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনার কাছে এখনো আসেনি। জিবরাইল আলাইহিস সালাম জানছেন, হ্যাঁ, আর ফেরেশতারা সব অনেক কিছু দেখছেন যেটা আমরা দেখি না, দূর পর্যন্ত দেখছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অগ্রিম বলছেন, আপনার কাছে এক্ষুনি খাদিজা আসছে, আর সে হাতে খাবার নিয়ে আসছে আপনার জন্য। সে যখন আপনার কাছে আসবে, ফাইজা হে আতাতকা ফাকরা আলাইহিস সালাম রব্বিহা ওয়া মিন্নি, তাকে আমার পক্ষ থেকে আর রবের পক্ষ থেকে আপনি সালাম বলে দেন। তার পক্ষ থেকে সালাম, আল্লাহ সালাম পাঠাচ্ছেন যে খাদিজাকে সালাম, আর জিবরাইলও সালাম বলছেন, নবীকে বলছেন যে আপনি আমার সালামটা পৌঁছে দেন। কাকে? তাহলে বোঝা গেল যে বেগানা মহিলাকে সালাম দেওয়া যাবে যদি ফিতনার আশঙ্কা না থাকে, যদি ফিতনার আশঙ্কা না থাকে। কিন্তু সালামটা যদি চোরা কি হয়, রাস্তা হয়, তাহলে হারাম। বুঝছেন না? শালিকে সালাম দেওয়া জায়েজ না? জায়েজ না? জায়েজ, জায়েজ, কিন্তু ফিতনার আশঙ্কা না থাকলে। শালির বাড়িতে গিয়ে সালাম দিয়ে বাড়িতে কেউ নাই, আর ঘরে গিয়ে বসে গেলেন, গল্প শুরু করে, হারাম তখন। বা চেহারা খুলে আপনার সামনে চলে আসছে, তখন হারাম। কিন্তু বোরখা পরে আছে, অত পর্দার আড়াল থেকে সালাম আলাইকুম সালাম, কেমন আছো? ভালো আছো? কেমন আছেন? ভালো আছেন? ছেলে মেয়ে ভালো আছে? ঠিক আছে। কিন্তু হ্যাঁ, দুলাভাই রাগ করেছেন নাকি? কষ্ট পেয়েছেন নাকি? অনেক দিন আসেননি আপনি, আপনার জন্য আমরা সবসময় আপনাকে স্মরণ করি, হ্যাঁ, ভুলতে পারি না আপনাকে। আউযু বিল্লাহ, শয়তানের রাস্তা খুলে দিলেন আপনি, হারাম। তাহলে নির্জনে যদি থাকে, একা একা একজন মহিলা আর একজন পুরুষ, নির্জনের ওই আশেপাশে কেউ নেই, তাহলে বেগানা মহিলাকে সালাম দেওয়া যাবে না, বেগানা পুরুষকে সালাম দেওয়া যাবে না। তাহলে সালাম দিয়ে শয়তান ওখানে ঢুকে যেতে পারে। সালাম হচ্ছে দোয়া, কিন্তু দোয়ার মাধ্যমে শয়তান ঢুকে। শয়তান ভালো পোশাকে আসে, শয়তান মদখোর হয়ে আসে না। শয়তান আল খাল্লা, জুব্বা, দাড়ি নিয়ে একেবারে জাইয়ান আল্লাহমুশ শয়তান আমালাম,
শয়তান খারাপ কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, সুসজ্জিত করে, চমকদার করে পেশ করে, আকর্ষণীয় করে। ফসদ্দাম তখন আল্লাহ রাস্তা জান্নাতে যেতে বাধা সৃষ্টি করে এইভাবে। জি, এই জন্য অনেক হাফেজ, অনেক মাদ্রাসা পড়ুয়া, অনেক কারি, কোরআনের তালিম দিচ্ছি আমি অনলাইনে, কোরআনের শিক্ষা দিচ্ছি। তো অডিওতে, অডিও ইমোতে কল কোরআন শিখে তো হয় না, একটু ভিডিও কলে একটু শেখায়, হাউজুবিল্লাহ। একটু ভিডিওটা খুললেন জুমে, আর তারপর একটু কোরআন শিখায়। দেখেন না, শয়তান ঢুকে গেল, কোরআন শিক্ষার নামে শয়তান ঢুকছে। আর বহু লোকের ফিতনা পড়ছে, নারীদের কোর্সের নামে, নারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নামে, আর নারীদের মেসেঞ্জার গ্রুপের নামে, ইসলামের খেদমতের নামে অনেক মোল্লা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, অনেক হাফেজকারী পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সাবধান, সতর্ক সাবধান, কখন যে শয়তান সাথে করে জাহান্নামে নিয়ে চলে এইভাবে। সতর্ক সাবধান এর থেকে। আপনি ফিতনার জায়গা থেকে বেঁচে থাকবে। কোথাও আগুন জ্বলছে, যাবেন আপনি সমাজে আগুনের কাছে? না, সতর্ক সাবধান থাকবেন, আগুন আছে এখানে, সাবধান, একটু দূরে। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ কখন হেফাজত করবেন? যখন আপনার চেষ্টা থাকবে। আর মনে শয়তানকে এখানে জায়গা দিয়ে দিল, তার চেষ্টা হলো না এটা। জি, 3821 নম্বর হাদিস। তারপরে বলছেন যে আমার সালাম, রবের সালাম এবং আমার সালাম পৌঁছে দেন আপনি অবশ্যের হবে বাইতিন ফিল জান্নাতে মিন কাসাবিন, তাকে জান্নাতে একটি রাজপ্রাসাদের সুসংবাদ দিয়ে দেন, যেটি মণিমুক্তা খোঁচা হবে, লাসা খাওয়া ফিহে, যেখানে কোনো হইচই থাকবে না, ওয়ালা নাসফা, সেখানে কোনো কষ্ট থাকবে না। 3821 নম্বর হাদিস। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলছেন, ইস্তাজানাত হালাতু বিনতু খুয়াইলিদ। খাদিজার বাপের নাম কি ছিল? খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ, খালেদের তাসগীর হচ্ছে খুয়াইলিদ। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর এক বোন ছিলেন, যিনি হচ্ছেন হালা, তার নাম ছিল। বলছে একবার হালা বিনতে খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য, দুলাভাইয়ের সাথে দেখা করার জন্য, তিনি মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন অথবা সাক্ষাৎ করবেন, অনুমতি চাইলেন। তাহলে বোঝা গেল কারো বাড়িতে গেলে, কারো ঘরে গেলে অনুমতি চাইতে হবে। এই নয় যে আমার বোনের বাড়ি, এই নয় যে আমার দুলাভাইয়ের বাড়ি, ঢুকে পড়লাম ঘরে। না, কে কি অবস্থায় আছে? অবশ্যই যেমন পুরুষ অনুমতি চাইবে, তখন তেমনি মহিলা অনুমতি চাইবে। যে অবশ্যই অনুমতি চাইতে হবে। এমনকি নিজের ছেলেমেয়েরা বাবার ঘরে ঢুকলে অনুমতি চাইবে, যদি তারা বোধ সম্পন্ন হয়ে যায়। 5 বছরের ওপরে 7 বছর হতে চলেছে, বুঝে না, স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝে নেবে। সুতরাং সতর্ক সাবধান। জি, 1 বছর 2 বছর 3 বছর বাচ্চা আলাদা হয়তো, কিন্তু যখনই 5 বছর বেশি হয়ে গেছে তখন তমিজ হতে লেগেছে, মহিয়াজ। ওলামারা বলছে 5 বছরের মানুষ, বাচ্চাদের কি হয়ে যায়, একটা সেন্স চলে আসে, বোঝার মতো, অনেক কিছু বুঝে। যার ফলে সতর্ক সাবধান। বিশেষ সময়গুলোতে সাথে রাখা যাবে না, বিশেষ মুহূর্তে। তবে সাধারণ অবস্থায় দিন দুপুরে অসুবিধা নেই। এই জন্য 3টি টাইমে নাবালক বাচ্চাদেরকেও বাপ মায়ের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। সালাসু আওরাতিন লাকুম, আল্লাহ বলেছেন সূরা নূরে। 3টি সময় কে বলতে পারেন? একটি হচ্ছে দুপুরবেলা, কারণ দুপুরবেলা মানুষ ঘুমাইলে স্বামী স্ত্রী ঘুমাইতে পারে, জোহর আসর মাঝখানে খেয়ে দেয়। তারপরে ফজর আগখানে, কারণ ফজর আগখানে হয়তো একই ঘরে আছেন, ফজর আগে স্বামী, এখন ফজরের নামাজের আগে চলো সহবাস, তারপরে গোসল করে নেবো, নামাজ পড়বো, এটাও হইতে পারে। সুতরাং এটা হচ্ছে বিশেষ মুহূর্তের সম্ভাবনা, যে ওই বিশেষ মুহূর্তে আপনি থাকতে পারেন আপনি। আরেকটি সময় হচ্ছে এসা পরে, কারণ এসা পরে এসে ঘুমের আগ পর্যন্ত হতে পারে স্বামী স্ত্রী মেনে হতে পারে। সুতরাং বাবের ঘরে ঢুকলেও 8 বছর 10 বছর এছাড়া অনুমতি নেবে, তারপর ঢুকবে। এই 3টি সময়, বাকি সময়গুলোতে না, অসুবিধা নেই। আসর পরে ঢুকছে, মাগরিব পরে ঢুকছে, সকালবেলা ঢুকছে, অসুবিধা। কিন্তু যদি কারো অভ্যাস থাকে যে সকালবেলায় স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, তাহলে তখন ঢুকবে না। যে মা বাবা ঘুমিয়ে আছে, সুতরাং ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে। জি।